আমাদের কাজ প্রায় মোটামুটি হয়ে গেছে। এখন আমি এখানে এসে থাকতেও পারবো। আর আন্ডার ওয়াটার কত সুন্দর লাগছে আমাদের ঘরটা ভাই। কার কার এই ঘরটা এপিক লাগছে তারা অবশ্যই কমেন্টে বলো যে এই ঘরটা কার কার পছন্দ হয়েছে। আর এটার ডিজাইন আরও কী কী করা যেতে পারে, যেমন এখানে আমি বেড রেখেছি যেখানে আমি রাতে ঘুমাতে পারবো, আর এখানে একটা ক্রাফটিং টেবিল রেখেছি, আর এখানে কিছু চেস্ট রাখবো বা ইম্পর্টেন্ট কিছু জিনিস রাখবো, যেখানে গিয়ে আমি আমার ইম্পর্টেন্ট অস্ত্র শস্ত্র রাখতে পারি বা দামি দামি জিনিস রাখতে পারি, অথবা এখানেও কিছু চেস্ট রাখতে পারি যেখানে আমি দামি দামি জিনিস রাখতে পারি। তোমরা আমাকে এটার প্ল্যান শেয়ার করতে পারো যে এখানে আমি আরও কী কী করতে পারবো। আর এখানেও ভেতরের কাজ কিছুটা বাকি আছে, পেছন দিয়ে গেলে দেখতে পাবে যেখানে আমরা ইনচ্যান্টিং সেট আপ বানিয়েছিলাম সেটাও আরেকবার দেখিয়ে দিচ্ছি যারা যারা দেখোনি। এই দিক দিয়ে যদি সোজা আমরা এই সাইডে চলে আসি, দেখো এখানে ইনচ্যান্টিং রুম যেখানে গিয়ে আমি এনচ্যান্টমেন্ট করতে পারি। আর আমি তো অনেক কিছু এনচ্যান্টমেন্ট করেছি অফ ক্যামেরা, দেখো বো দেখতে পাচ্ছ, ইনফিনিটি, পাওয়ার 4, ফ্লেম সব কিছু লাগিয়ে দিয়েছি বোতে ভাই। আমি অনেক বেশি শক্তিশালী হয়ে গেছি মাইনক্রাফটে এখন, কিন্তু এখন অনেক বেশি শক্তিশালী হতে হবে যদি আমি এন্ডার ড্রাগনকে মারতে চাই আর উইদারকে হারাতে চাই। যাই হোক ভাই, চলো আমি আরও তোমাদের জিনিস দেখাচ্ছি। আমি অনেক কিছু করেছি অফ ক্যামেরাতে যেগুলো আমি ভিডিও বানাইনি, কিন্তু আজকে থেকে ভিডিও বানাবো। আমি ভিডিও বানাই না কারণ তোমরা লাইক করো না ভাই। আগের ভিডিওতে কতটুকু লাইক করেছো মাত্র মাইনক্রাফটে তোমরা, এই ভালোবাসা তোমাদের মাইনক্রাফট, বেশি করে লাইক করো। এই ভিডিওটাতে 18,000 লাইক করে দাও। যদি 18,000 লাইক করে দাও তাহলে মাইনক্রাফটের পার্ট 15 খুব তাড়াতাড়ি চলে আসবে। আর মাইনক্রাফটের পার্ট 15 অনেকটা এপিক করার চেষ্টা করব। আর এটা কেমন লাগলো অবশ্যই বলো। এটা তো আমি দেখিয়ে দিলাম আপাতত, এটাকে অনেক কাজ এখনও বাকি আছে। এখানে তেমন কাজ এখনও শেষ হয়নি, অনেক কাজ করব আস্তে আস্তে। যখন আমার মাথায় আইডিয়া আসবে যে আরও কী কী করবো তখন আস্তে আস্তে এখানে আরও কাজ করবো। আপাতত এখানে থাক, তেমন কিছু করব না। আর আমি যেমনটা তোমাদের বলেছিলাম যে এইখানটাতে না বাড়ির সামনে একটা গার্ডেন বানাবো যেখানে ফ্লাওয়ার গার্ডেন হবে, মানে এখানে গোটাটা ফুলের বাগান বানাবো। বাড়ির দুই ধার দিয়ে ফুলের বাগান থাকবে আর মাঝখান দিয়ে আমাদের বাড়ির একটা গেট থাকবে যেখান দিয়ে আমরা বাড়িতে ঢুকতে পারবো। অনেক এপিক কিছু করার চেষ্টা করব আমরা। আর হ্যাঁ, এই তো আমাদের তুফানের জন্য আমরা অ্যাডভেঞ্চারে গিয়ে গোল্ডেন আর্মার পেয়েছি, যেটা আমি তুফানকে এখনো পরাইনি ভাই। তো আমি তুফানকে না গোল্ডেন আর্মার টার্মার পরিয়ে দিই। আমি এখানে এনে রেখে দিয়েছি, কোথায় যেন ছিল। এই তো দেখো তুফানের গোল্ডেন আর্মার, লেটস গো ভাই। তুফানের গোল্ডেন আর্মার আমি তুফানকে পরিয়ে দিই। তোমরা কমেন্টে বলো যে তুফানকে কতটা সুন্দর লাগছে। যেদিন আমরা প্রথম দিন তুফানকে আনতে গিয়েছিলাম কেমন লাগছিল, আর এখন হর্স আর্মার পরিয়ে দেখো কতটা সুন্দর লাগছে। হ্যালো তুফান, লেটস গো। এখন আমরা এখানে গার্ডেন বানাবো, কিন্তু গার্ডেন বানানোর জন্য আমাকে অনেক অনেক ফুল আনতে হবে, কিন্তু আমার কাছে তো বেশি ফুল নেই। তা আমাকে যেটা করতে হবে না, ফুল আনতে যেতে হবে আর গার্ডেন বানাবো। আমি কী করছি সার্ভাইভাল এপিসোডে এগুলো। যাই হোক, আশা করি তোমাদের ভালো লাগবে যদি এখানে গার্ডেনটা বানিয়ে দিই। তোমরা বলো যে আইডিয়াটা কেমন হয়েছে, এখানে আজকে গার্ডেন বানাবো কি না। চলো ভাই গার্ডেনটা বানাই, তাহলে অনেক বেশি সুন্দর লাগবে আমাদের বাড়িটা। লেটস গো, চলো আমি এখন যাই উপরের সাইডে গিয়ে কিছু চেরি ফুল নিয়ে আসি যেগুলো আমি বাড়ির সামনে দিয়ে বসাবো। আর কিছু এমনি ফুল আনতে হবে যেগুলো দিয়ে আমি বাড়ি সাজাবো, ঠিক আছে। অনেক রকম ফুল আনতে হবে আমাকে। এই দেখো এখানে আমাদের চেরি গার্ডেন আছে। এখানে যদি আমি ভালো করে দেখি এখানে অনেক চেরি ফুল পড়ে থাকে যেগুলো আমি কালেক্ট করে নিয়ে যাবো। এগুলো আমি বেশি করে নিয়ে যাই, যেগুলো বাড়ির সামনে দিয়ে লাগিয়ে দেবো। আর কিছু বেসিক কিছু ফ্লাওয়ার আছে মাইনক্রাফটে, ওগুলোও নিয়ে যাবো, ওগুলো গিয়ে বাড়ির সামনে লাগিয়ে দেবো, তাহলে আরও সুন্দর লাগবে দেখতে ভাই। আমি চাই আমাদের মাইনক্রাফট ওয়ার্ল্ডটা অনেক সুন্দর লাগুক, তার জন্য আমাকে অনেকগুলো ফুলও কালেক্ট করে নিয়ে যেতে হবে। চলো ভাই আমি একসাথে অনেকগুলো কালেক্ট করে নিয়ে যাই। এই দেখো আমি সেই বড় বড় ফুলের গার্ডেনে চলে এসেছি যেখানে গিয়ে আমি বড় বড় ফুলের গাছ পাবো। এই ফুলের গাছগুলো পেয়েছি, এগুলোর নাম কি, পিওনি না কি ফুল বলে এগুলোকে, এগুলো সব কালেক্ট করে নেবো। এগুলো ফুল অনেক সুন্দর লাগে আমার। ওকে, তো আমি অল্প কিছু ফুল পেয়ে গেছি, খুব বেশি ফুল তো পাইনি, কিন্তু যাই পেয়েছি আশা করি আমাদের এই কয়টাতে কাজ হয়ে যাবে। তো অনেকে পেয়েছি ভাই, অনেক বেশি ফুল পেয়ে গেছি, তাও হয়ে যাবে আশা করি। এখানে এন্ডারম্যান আওয়াজ শুনতে পেলাম। যাই হোক ভাই, চলো নিচে গিয়ে আমাদের কাজ শুরু করা যাক ভাই। লেটস গো, অনেক কাজ করতে হবে এখন আমাকে। প্রথমত তো আমি এখানে কিছু ফুলের গাছ লাগাবো, এখানে কিছু ফুলের গাছ লাগিয়ে তারপরে এখানে আমাকে একটা সুন্দর করে গেটও বানাতে হবে। ওকে, তো প্রথমে আমাকে কিছু বাঁশ গাছ কাটতে হবে সেই ডিজাইনটা বানানোর জন্য। দেখি কিরকম ডিজাইন হয়, আমি জানি না ভালো হবে কিনা, তবে চেষ্টা করে দেখি যে ভালো হয় কিনা। চলো ভাই, অনেকগুলো বাঁশ কেটে নিয়েছি, আশা করি এই কয়টাতে হয়ে যাবে। চলো এই কয়টা দিয়ে আমি চেষ্টা করি আমাদের গেটটা বানানোর। সুন্দর করে আমাকে গেটটাও বানাতে হবে, তারপরে আমার বাগানটাও বানাতে হবে। ভাই অনেক কাজ আছে ভাই। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে কিছু না চেরি ট্রির লিভসগুলো নিতে হবে, তারপরে কিছু বানাতে হবে, ওগুলো ফেন্স বানাতে হবে, তারপরে সিম্পলভাবে একটা আমি গেট বানিয়ে দেখি যে কেমন হয়। যদি ভালো লাগে
তাহলে পরে আমি আরও সুন্দর করে বানানোর চেষ্টা করব। এই কটাতে হয়ে যাবে আশা করি, এই কটাতে, হ্যাঁ এই কটাতে হয়ে যাবে। 14টা নিয়ে নিয়েছি চেরি লিপস, এগুলোতে হয়ে যাবে। চলো ভাই বানানো যাক ভাই, অনেক কাজ করতে হবে, অনেক সুন্দর করে চেষ্টা করব বানানোর, আশা করি সুন্দর হবে। চলো এখানে আমাকে গেটটা বানাতে হবে। প্রথমত তো আমাকে এখানে কিছু ফেন্স লাগাতে হবে। ফেন্সটা, গেটটা কত বড় বানাবো ভাই, বেশি বড় গেট বানাবো না, এরকম করে আমাকে ফেন্স বানাতে হবে যাতে একটা মানুষ কমসে কম ঢোকা যায় ভেতরে। এরকম করে যদি ফেন্স লাগিয়ে দেই, অনেক সুন্দর করে বানানোর চেষ্টা করবো ভাই, আমি তো অনেক এক্সাইটেড হচ্ছি। ওকে, তো এর ওপরে আমাকে এখন চেরি লিপস লাগাতে হবে। চলো এরকম করে করে লাগাতে হবে, লেটস গো। আশা করি ভালোই লাগবে ভাই, বাড়ির সাথে ম্যাচ করবে। কেমন লাগছে ভাই এটা? লাগছে মোটামুটি ঠিকঠাকই লাগছে, কিন্তু অতটাও ভালো লাগছে না। কিরকম গেট হলো ভাই এটা, দেখো এটা কিরকম গেট হলো। দাঁড়া দাঁড়া, আর একটু সুন্দর করে আমাকে না ডিজাইন করতে হবে যাতে আরও সুন্দর লাগে। কীরকম ডিজাইন করলে ভালো হয় আমি তো বুঝতেই পারছি না। দুই ধারে একটা ফেন্স লাগাতে হবে এখানে, আর একটা এখানে ফেন্স লাগাতে হবে, এরকম করে বানাতে হবে। আর এই টাইপেরই বানাতে হবে, দুই দিকে দুটো লন্ঠন দিয়ে দিব, দুই দিকে দুটো লন্ঠন দিয়ে দিলেই আরও সুন্দর হবে। চলো লন্ঠন বানিয়ে নিয়েছি আমি দুটো। ওকে চলো আমি দুটো লন্ঠনও বানিয়ে নিয়েছি। এই দুটো লন্ঠন লাগাতে হবে আমার গেটের দুই ধারে। ওকে যাই হোক, আমি ডিজাইনটা একটু চেঞ্জ করেছি, দেখো এবার তোমরা কেমন হয়েছে গেটটা। এইবার দেখো ভাই, এইবার তো ভালো বলতেই হবে, ঠিক আছে, এবার খারাপ হয়নি, এবার মোটামুটি ভালোই লাগছে দেখতে গেটটা। এবার সামনে দুটো টর্চ লাগাতে হবে, মানে দুটো লন্ঠন লাগাতে হবে, এখানে একটা এখানে একটাই। দেখো এইবার সুন্দর লাগছে, খারাপ লাগছে না, কিন্তু তাও লন্ঠনটা কি একটু বেশি নিচু হয়ে গেল? তোমরা কমেন্টে বলো এবার গেটটা তোমাদের কেমন লাগছে। বাকি এখানে সব ঠিকঠাকই লাগছে, আমার তো খারাপ লাগছে না ভাই, কিছু বুঝতে পারছি না। তোমরা কমেন্ট করো, তাহলে বুঝতে পারবো যে তোমাদের ভালো লেগেছে কি না। চলো এখানে আমরা ফুল গাছ লাগিয়ে দিই সাইড দিয়ে, তাহলেই সুন্দর লাগবে আরও। বাড়ির গেটের ঢোকার দুই সাইডে আমাকে এরকম বড় বড় ফুল গাছ লাগাতে হবে, আর সাইড দিয়ে ছোট ছোট ফুল গাছ লাগাতে হবে। দাঁড়াও, ওকে দেখো এবার আমি কি চেঞ্জেস করলাম, দেখো এইবার কিন্তু ভাই আরো বেশি সুন্দর লাগছে। এইবার দেখো আমি কি করেছি, সামনের দিকটা না চেরি ট্রি লাগিয়ে দিয়েছি, এখানে চেরি ফ্লাওয়ার লাগিয়ে দিয়েছি, আর সাইড দিয়ে লাগিয়েছি আমি বড় বড় ফুল গাছগুলো। এইবার দেখতে বেশি সুন্দর লাগছে ভাই, দেখো। আর মাঝখানে মাঝখানে না এমন একটা কিছু রাখতে হবে যেখান থেকে আলো বের হয়। এবার কোন জিনিস থেকে ভালো লাইট বের হয় আমি জানি না। আর ওপর দিকে একটা জিনিস বানাতে হবে যেখান দিয়ে গ্লো বেরি নাকি একটা থাকে না, যেটা থেকে লাইট জ্বলে বেরি দিয়ে, সেই বেরিটা ওপর দিয়ে একটা গাছ লাগাতে হবে। তাছাড়া গেটটা তো অনেক সুন্দর লাগছে, খারাপ লাগছে না। সামনের দিকে আমাদের একটা লোগো বানাতে হবে, ব্যানার। বাকি এখানে আরও কী কী জিনিস করা যায় তোমরা আমাকে কমেন্টে বলো, তোমরা আমাকে কমেন্টে সাজেশন দিও সব কিছু। আর কী কী গেম দেখতে চাও মাইনক্রাফট বাদ দিও, সেগুলো গেমও আমাকে কমেন্টে অবশ্যই বলো। আমি ভিডিও বানাতে পারি না, কারণ আমি গেমই খুঁজে পাই না ভাই, আমি এত নুব, আমি গেম খুঁজতে 3 দিন লেগে যায়। তোমরা সবাই কমেন্টে যার যার পছন্দ মতো গেম বলবে, যার গেমের কমেন্টে বেশি লাইক হবে সেই গেম আমি পরের ভিডিওতে খেলবো, অনেক তাড়াতাড়ি খেলবো। আর এখানে তো অনেক সুন্দর লাগছে এবার। আর আজকের মতো এখানে গার্ডেনের কাজ করবো না, এগুলো অফ ক্যামেরায় করে দেবো। তো আমাকে এখন যেটা করতে হবে না সেটা হচ্ছে এখানে একটা ঘর বানানো আমার অনেক দরকার। তো ঘরটা আমি কীরকম বানাবো সেটাই ভাবছি ভাই। এই যে মাইনিং রুমের ঘরটা, একটা সুন্দর ঘর বানাতে হবে। তাছাড়া এখানে যে কেউ ঢুকে যায় বা ভিলেজারও এসে ঢুকে যায়, এই জন্য এখানে না সুন্দর একটা ঘর বানাতে হবে। কিন্তু কীরকম ঘর বানাবো সেটাই আমার আইডিয়া আসছে না, কি টাইপের ঘর বানাবো। ওকে দেখো আমার কাছে ব্লক অফ অ্যামেথিস্ট আছে, অ্যামেথিস্টের ব্লক দিয়ে কি আমি ওই ঘরটা বানাবো? তাহলে কি ভালো হবে? আমি বুঝতে পারছি না ভাই, অ্যামেথিস্ট দিয়ে কি কাজ হয় সেটাও আমি জানি না। কিন্তু অ্যামেথিস্ট দিয়ে যদি আমি ওই মাইনিংয়ের ঘরটা বানাই না, তাহলে হয়তো অনেক সুন্দর লাগতে পারে দেখতে ভাই। আর বাকি কি জিনিস ইউজ করব? বাকি অরেঞ্জ টেরাকোটা ইউজ করব। চলো এখানে আমি ঘরটা বানাই। ঘরটা বেশি বড় সড়ো বানাবো না, ছোটোখাটো একটা ঘর বানাবো। টেরাকোটা এরকম করে দিয়ে দিই। ওকে, চারদিকে এরকম মানে পিলার বানাতে হবে টেরাকোটা দিয়ে। তারপরে উপরে আমাকে অ্যামেথিস্ট দিতে হবে, অনেক কিছু করতে হবে ভাই। একটু সুন্দর করে বানানোর চেষ্টা করব, ইউনিক টাইপের। যাতে কীরকম টাইপের হবে আমিও জানি না, কিন্তু চেষ্টা করব ভালো করে বানানোর। আর ব্লক অফ অ্যামেথিস্ট না কি বলে, এগুলো দিয়ে বানিয়ে দিই। দেখো এগুলো কত সুন্দর টং টং করে আওয়াজ করছে ভাই, এটা অনেক সুন্দর লাগছে দেখতে। ওকে, তো যেমনটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট গেট থাকবে যেখান দিয়ে আমি ভিতরে ঢুকবো। আর বাইরে এখানে কোনো জানলা দরজা তো এক্সট্রা আমি রাখিনি, এটাই আমাদের মেন গেট হবে। আর এক্সিট গেট তো আমি বানালাম না, জানি না এক্সিট গেট বানানো আমার দরকার কিনা, কিন্তু বাদ দাও ভাই। এবার আমরা উপরের জায়গাটা বানাবো কি করে, দাঁড়াও দেখি। ওকে, তো এইবার আমাদের দেখতে কিছুটা ঘর ঘর লাগছে, এতক্ষণ ফালতু লাগছিল কিন্তু এইবার ঠিকঠাক লাগছে। চারদিকে আমি টেরাকোটার দিয়ে দিয়েছি। আর এই মাঝখানে আমাকে লাগাতে হবে দরজা, ভালো দেখে দরজা বানিয়ে নিয়ে আসি। দাঁড়াও, দরজা লাগালে পুরোপুরি ঘরের মতো লাগবে।
আর এই ঘরে যাতে কেউ যেতে না পারে ওই জন্য আমি বেশি দরজা জানলা বানাইনি, শুধুমাত্র একটাই গেট থাকবে যেটা এন্ট্রি গেট আর এক্সিট গেট হবে। আর ভেতরে আমি একটা লিফটও বানাবো যেটাতে আমি ফটাফট নিচে যেতে পারবো আর উপরে আসতে পারবো। লিফটটা পরে বানাবো, আজকে বানাবো না, কিন্তু তার আগে চলো ডোরটা বানাই। ওকে চলো ডোরটাও বানিয়ে নিয়েছি, ডোর লাগিয়ে দিই, দেখি ডোর লাগালে পারে কেমন লাগে। ভালোই লাগবে ভাই, ডোর লাগালে খারাপ লাগবে নাকি। এখানে একটা, এখানে একটা। ওকে দেখো এবার কতটা সুন্দর লাগছে, কিন্তু তার জন্য আমাকে এখানে আরেকটু টেরাকোটা দিতে হবে। এই দেখো এ ভাই কেমন লাগছে রে, এখানে এরকম লাগলে হবে না তো, আরেকটু সুন্দর লাগতে হবে। দাঁড়াও, এইগুলো এখানে দিলে হবে না, এখানে কি দেওয়া যায় যাতে বেশি সুন্দর লাগে? এখানে আমাকে এটা দিতে হবে। হ্যাঁ এবার ঠিকঠাক লাগছে, দেখো এইবার ঠিকঠাক লাগছে কিছুটা। আর ভেতরে এই পাথরগুলো দেখতে একদমই ভালো লাগছে না, এই পাথরগুলো না আমাকে কেটে দিতে হবে, তাহলে সুন্দর লাগবে ভাই। পাথরগুলো কেটে আমাকে এখানে অন্য কিছু করতে হবে। আর এখানে আমাকে চাল বানাতে হবে। হ্যাঁ আমাকে অনেক কাজ আছে, এখন অনেক কাজ করতে হবে ভাই। ওকে যাই হোক, আজকের ভিডিওটা অলরেডি অনেকটা লম্বা হয়ে গেছে, আজকের ভিডিওটা বেশি বড় করব না। অনেক দিন পর এমনিতে আমি মাইনক্রাফট খেলি, তোমরা যদি ফটাফট লাইক করে দাও তাহলে কিন্তু আমি মাইনক্রাফটের পার্ট 15 অনেক তাড়াতাড়ি আনবো। তোমরা লাইক করো না বলে কিন্তু আমি বেশি দেরি করি, মাইনক্রাফট ইচ্ছা করে দেরি করে আনি, কারণ তোমরা লাইকই করো না ভাই মাইনক্রাফটের মধ্যে। এখানে তো আমাদের ঘরটা না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র আমাদের ছাদটা বানানো বাকি আছে। ছাদটা বানাতে হবে, উপরের যে চালটা হয় ওটা বানাতে হবে। আর এখানে আমাকে কিছু কাজ করতে হবে, পরদিন আমি এগুলো কাজ করব। নিচে যাওয়ার জন্য একটা লিফট বানাবো, কারণ সিঁড়ি দিয়ে ওঠা নামা করতে অনেক টাইম লেগে যায়। একটা লিফট বানাবো ওঠার জন্য আর নিচে নামার জন্য, আর নিচে গিয়ে মাইনিংও করতে হবে। প্লাস এই গেটটা দেখো কতটা সুন্দর লাগছে, আমাদের তুফানও কতটা সুন্দর লাগছে। গেটটার জন্য অবশ্যই লাইক করে দিও। আর আজকের মতো আমি আর ভিডিওটা বড় করছি না, বাই বাই সবাইকে। মাইনক্রাফটের পার্ট 14 কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে বলো। আমি জানি অ্যামেথিস্ট দিয়ে এরকম ঘর বানাতে হয় না, মানে আমি একদম নুবের মতো কাজ করেছি। অ্যামেথিস্ট অনেক দামি একটা জিনিস যেটা সহজে পাওয়া যায় না। জানি না কি হয়, তোমরা কমেন্টে বলো এটা ঠিক করেছি কি না। বাকি এই 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 যে ঘরটা দেখতে পাচ্ছ না, যেটা আমি মাইনিং রুম বানিয়েছি, এই ঘরটাও আমি আরও সুন্দর বানাবো আস্তে আস্তে। আমার আস্তে আস্তে বিগ ব্রেনে অনেক আইডিয়া চলে আসবে, তখন আস্তে আস্তে সুন্দর হবে। তাছাড়া মাইনক্রাফট ওয়ার্ল্ডটা আমাদের অনেক সুন্দরই আছে, এদিকে ট্রি হাউস, এইদিকে আমাদের মডার্ন হাউস, এদিকে আমাদের সুন্দর গেট, ফুলের বাগান, আলাদাই ভাই গোছানো গাছানো আছে। তাছাড়াও আমি অনেক কিছু আস্তে আস্তে বিল্ড করব, সেগুলো কী কী বিল্ড করবো তোমরাও কমেন্টেও আমাকে সাজেশন দিতে পারো। আর আজকের মতো বাই বাই, সবাই ভালো থেকো। আর যারা যারা চ্যানেলে সাবস্ক্রাইব করনি, সকল গেমার চ্যানেলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও ভাই। বাই বাই সবাই।